কিন্তু শ্যামবাজারে যা দেখা যাচ্ছে, বাজারে পেঁয়াজের চাহিদা খুবই স্বাভাবিকভাবে রয়েছে এবং মার্কেটে যারা বলবে অতিরিক্ত বেচাবেচি চলছে, কিন্তু ভুল। মার্কেটে খুবই একেবারে স্বাভাবিকভাবে বেচাবেচি চলছে। এবং যারা ব্যাপারী তারা কি বলছেন, পেঁয়াজের দাম পেঁয়াজের দাম কি আরো একটু বাড়তে পারে কিংবা কমতে পারে, এবং এই বাজারে উঠানামাতে কত টাকা লস হয়েছে সেটা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো, আল্লাহ ভালো আছি। আচ্ছা, শুরুতে জানবো কিছু অধিকাংশ ব্যাপারীদের অভিযোগ আছে যে যখনই বাজারে 10 টাকা কিংবা 5 টাকা বাড়ে, যেমন ম্যাজিস্ট্রেটের অভিযান চলে, কিন্তু ওনাদেরকে রেখেছে অভিযান চালানোর জন্য এবং বাজার মনিটরিং করার জন্য, ভোক্তাদের যেন স্বল্প দামে যেন তুলে দেওয়ার জন্য, যেন ভোক্তাদের সাথে কেউ যেন দুই নাম্বারই না করতে পারে, এটা ডাইরেক্ট বলা হয়। কিন্তু আমরা যারা পেঁয়াজ যারা ব্যবসা করছেন তাদের মুখ থেকে অভিযোগ পেয়েছি যে পেঁয়াজ মার্কেটে আসলে অভিযান হয় না, বাজার এইবারে এই কমে যায়। কিন্তু এইসব বিষয়গুলো নিয়ে আপনারা ব্যাপারীরা কিভাবে বুঝতেছেন, কেমন দেখছেন, এটা জানাবেন। উম, কাঁচামাল কমবো বাড়বো এটাই স্বাভাবিক। বাড়তে পারে কমতে পারে, কাঁচামাল এটা হলো অনুরূপ জিনিস। আমদানি বেশি হলে কমে, আর আমদানি কম হলে বাড়ে। এবং আবার খাওয়া কমে গেলে কমে যায়, খাওয়া বেড়ে গেলে দাম বেড়ে যায়। কিন্তু আমার কথা হলো ওই জায়গায় না, আমার কথা হলো আরেকটা জায়গায়। কোন জায়গায়? এই যে ম্যাজিস্ট্রেট ডিসিএসপিরা আসেন তদন্ত করবার নিকে, হাতে পুলিশও থাকে। ম্যাজিস্ট্রেটরা যে আসে যখন বাজার বাইরে যায়, তখন তারা আইসে কয় বাজার এত কে এত কে এত কে জরিমানা করে। আমি বলতে চাই, ওই ম্যাজিস্ট্রেটে পড়াইছে কোন বেড়ায়? ওরে পড়াইছি বহু টাকা লাগছে ওনার পড়াইতে। আমার জানটা শেষ। ও আমার ছেলের বসে বয়স। হ্যাঁ, ওকে পড়াইতে আমার পেঁয়াজ লাগাইছি, রসুন বেচছি, সব কিছু করছি, সব ধ্বংস করছি ওর পরে। ও এখন আমার গয় বাসা দেওয়া হয়। হ্যাঁ, এখন কইছে, এখন সেই ম্যাজিস্ট্রেট কোথায় গেল? কেন আসে না? হ্যাঁ, দাম বাড়লে যে এখানে আসো। হ্যাঁ, আসো, তুমি এখানে আসো, তুমি আসো এখানে শ্যামবাজারে, দেখো আমরা কোন অবস্থায় আছি। দেখো কেন গৃহস্থে বাঁচলে দেশ বাঁচছে। আমি তারেক জিয়াকে সালাম জানাই, সে একজন অভিজ্ঞ লোক। তার প্রত্যেকটা কাজ আমার ভালো লাগে, তার কথাবার্তা চলাফেরা যা বলতেছে আমার কাজে লাগে, আমি ভালোবাসি তাকে। তাকে আমি ধন্যবাদ জানাই। তবে তার প্রতি আমার আকর্ষণ এতটুকুই, এই যে সমস্ত লোক অডিট পাঠায়, ম্যাজিস্ট্রেট ডিসিএসপিরা আসে, তারা এরা কেন বোঝে না? তারা লেখাপড়া করছে, এই তাকে মাথায় গেছে, এত কলেজে গেছে পড়ছে, সেইটা কে দিচ্ছে? আমরা দিছি। আমরা খেতে পেঁয়াজ লাগাইছি, রসুন লাগাইছি, বিক্রি করছি, তাদেরকে লেখাপড়া করেছি। কিন্তু সেই তারা করে এখন বাপের গোয়ায় বাদ দেওয়ার হয়। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু আরেকটু জানতে চাচ্ছি যে আসলে আপনাকে কি জরিমানা করা হয়েছে? জরিমানা আমাদের অনেক ভাই বেয়াদার করছে, এবং তারা বাড়িতে অনেক আত্মহত্যা করছে লোকজন। এই পেঁয়াজের দাম অনেক, যে কেজিতে 20 টাকা লস খেয়ে অনেকের 20-30 চলে গেছে, অনেকের বাল বাচ্চা না খেয়ে রয়েছে, বাড়ি ছাড়া পলাইছে। মেলা ইতিহাস আছে এগুলি। এর ভিতরে আবার জরিমানা? আবার করে জরিমানা মানে কি? মরার উপরে খারার গা। আচ্ছা মানুষ মরে গেলে মারিতে ছয় কান্দারি করে, ওটা করে কি লাঠি নিয়ে আর একটা বাড়ি দেয়। আচ্ছা আচ্ছা। কেন? কাঁচামাল হলো আমদানি হইলে কমে, আর আমদানি কম হলে বাড়ে। কাঁচামাল কোন সিন্ডিকেট নাই। এটা যারা কয় সিন্ডিকেট করে, সে তার পড়াছে কিনা, তার লেখাপড়া করেছে কিনা, সেই লোকে সে কোথায় পড়ছে? জি জি। আমি তবে একটা কথা বলি, বর্তমান দেশ ভালো চলতেছে, বিষয় ভালো। ফ্যামিলি কার্ড দিবে তারেক জিয়া, তাকে ধন্যবাদ জানাই। এলাকার মানুষের খুব স্বস্তি পাইছে, ভালো জানে। একটা কথা, কৃষকরা যে সে লোন দিবে, সে কৃষকের প্রতি যেন লক্ষ্য রাখে। লোন লাগবে না, টাকা কৃষক চায় না। কৃষক চাই একটু সময় একটা বিপদের সময় একটা হে বেশি ব্যস্ত, তার ব্যস্ত দেবো না। কেন? কৃষক চায় মনে হয়, কৃষক কারোর টাকা চায় না, শৃঙ্খলা এটাই চাচ্ছে। হ্যাঁ, কৃষক চায় একটা সহানুভূতি, একটু শান্তি, বা সার বীজ লক্ষ্য রাখলে হইলো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কৃষক টাকা পয়সা চায় না, কৃষকের দিব, কৃষক বাসে দেশ বাসে। হ্যাঁ, আমরা দেশে উপর দিকে মাথা দিয়ে নিজ দিকে গোয়া দিয়ে খাই দিয়ে মরি, আর আমরা ফসল ফলাই তো ঢাকা 7 তলা 3 তলা খাইবে। এসে তোমরা আর কি চাও? কি চাও তোমরা বলো? হ্যাঁ, আবার আসো, আমরা গোয়া দিয়ে রাখো, এই শ্যামবাজার আসো। আচ্ছা, আর একটু জানতে চাই আপনার কাছ থেকে, যেমন আজকের বাজারে যখন পেঁয়াজ বিক্রি নিয়ে আসছেন, কত টাকা বিক্রি করার কথা ছিল, কত টাকা বিক্রি করছেন? না, তবে কি বিক্রি কি, ওখানে বাজারে অনেক সময় 1200 কিনলে 30 টাকা কেজি পরে, ব্যস্ত হয় 25 টাকা। অনেক সময় 800 কিনলে 1000 টাকা পরে, বেচা যায় 30 টাকা। 5 টাকা কোনো লাভও হয়, আবার 3 টাকা লসও হয়। সবসময় লাভ হয় তা না, আর লসও হয় তাও না, সবটাই মিলে ঝিলে দেশ চলতেছে। আচ্ছা আচ্ছা। লাভও আছে, লসও আছে, রাইতও আছে, দিনও আছে। কিন্তু আমরা ছেলে বুঝি, কিন্তু দাগুলি লেখাপড়া করাইলাম, নিজের টাকা খরচ করে খাই দিয়ে বেড়ে পড়াইলাম, বাসিরে পড়াইলাম, তার এখন ম্যাস্টার হইয়া
আহে হেনে আমার দিবার হয় শাল দিবার হয়। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আরে বেটা খেত খেলা কর, পিস লাগা, রসুন লাগা, তখন বুঝবি কেমন লাগে। বুঝতে পারছি। এবং এই যে আপনার যে যখন ব্যবসার সাথে যেহেতু জড়িত আছেন আপনি ব্যাপারী, আপনি কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? আমি বাবা এক গাড়ি মাল আনছি 15 টন। আমার বাড়ি পেঁয়াজ খাড়ি, সদরপুর থানা। আর ঠিকানা আমি দিয়ে দিই, পুরাটাই দিয়ে দিই। আমার তো ভয় করার কথা কই না। হ্যাঁ, আমি ভয় পাওয়ার লোক না। কারণ কি ভয় পাইতাম, এই দেশে জিয়া রহমান মারা গেছে, চলে গেছে না, খালেদা জিয়া চলে গেছে, গেছে না। হ্যাঁ, তারেক জিয়া আবার আছে, সেও আলাদা থাকবে না, আমরাও থাকবো না। কিন্তু আমি তারেক জিয়ারকে আমি সালাম জানাই, তাকে ধন্যবাদ দেই। তার প্রতিটা কাজ আমার পছন্দ হইতেছে। আমি তার দলের লোক, আমি তার দল করি। আমি ধানের শীষে মার্কে ভোট দিছি, আগামী তো দিব। হ্যাঁ, এই বলে আমি এই করি। আল্লাহ হাফেজ। আচ্ছা, আমি আরেকটু জানতে চাইছি, এই যে রসুন লাগাইছেন, হ্যাঁ, রসুন আমি লাগাই না, আমি তো ব্যবসা করি। রসুন আমার আত্মীয় স্বজন লাগায়, 20 টাকা লাগায়। মানে কিনে নিয়ে আসেন, সরি আপনি কিনে নিয়ে ব্যবসা আসি। করেন, কিনে নিয়ে আসেন। কিনে নিয়ে আসি। বাজারে হালি পেঁয়াজ কত বিক্রি হতে দেখেছেন? আজকে হালি 30 টাকা থেকে 32 টাকা। আচ্ছা, আজকের হাটের বাজারটা একটু জানাবেন পেঁয়াজের। হাটে হালি গেছে 1100-1200, আর মুড়ি কাটা পেঁয়াজের মুড়ি মন? কাটা গেছে 800 থেকে 900। আচ্ছা, রসুনের মন কত গিয়েছে? রসুনের মধ্যে আছে আপনার হলো আজকের দর আছে 1400 থেকে 1800। আচ্ছা, আর মার্কেটে কেজি দরে কত বিক্রি চলছে? মার্কেটে রসুনের মোটামুটি জায়গায় স্থিতি আছে, চলে, সাথে খারাপ 2-1 টাকা হয় আর কি, মোটামুটি চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে রসুনের বাজার পেঁয়াজের বাজার কম যাচ্ছে। জি জি জি। আচ্ছা, সবশেষ আমি আপনার কাছ থেকে আরেকটু জানতে চাইবো যে বর্তমান যে পণ্য নিয়ে আসতেছেন জি জি শ্যামবাজারে, এটা তো ন্যায্য হচ্ছে না। আমরা তো শুনতে পাচ্ছি ব্যাপারীরা অতিরিক্ত মুনাফা দিয়ে কিনেছে, এখন একবার স্বল্প দামে বিক্রি করে দিচ্ছে। জি। এমনটা কি বাজার কমার কারণে হয়েছে নাকি কেউ ইচ্ছাকৃত ভাবে বাজার কমিয়ে দিচ্ছে? না না না, এটা আল্লাহর তরফ থেকে হয়। এটা আমদানি রপ্তানির জন্যই হয়। এটা কারো ক্ষমতা নেই, কারো হাত নাই। তবে একটা হাত আছে, ম্যাচটা যদি আহেনা যখন দাম বাড়ে, যে কমাইতে হবে কমাইতে হবে, তখন পাঁচটা বাইরে যায়। এটাই বিচার, এই প্রশ্নটা আমি আপনার কাছে এটাই আল্লাহর বিচার। ওরা ওরা কমে নিগে, কিন্তু বাজার বাইরে যায়, উল্টামুখী হয়ে যায়। জি জি। কারণ কোনোদিনই গাঙ্গের পানি সাজা যায় না। গাঙ্গের পানি সাজতে গেলে এত সহজ না। আর ব্যাংক পালা মাফা যায় না। ব্যাংক পালাই দিবেন, লাভ দিয়ে চলে যাবো। হ্যাঁ, এরা কোথায় লেখাপড়া করছে, এরা কোথায় লেখাপড়া বুঝি না, এই কারা কারা এরা কেন কমে রাখবে? এখানে বাজার থাকবে, হ্যাঁ কমানো যায়। কিছু মাল আছে যেটা নাকি মেশিনে তৈরি হয়, মেশিনে যে তৈরি হয় ওটা কমানো যায়, বাড়ানো যায়। এটা হলো ক্ষেতের ফসল। কৃষক দাম কমাইলেন, আমি বেচলাম না, আমি আরো নিলাম না, সমস্যা কি? আমি আরো জানাম না। বুঝতে হ্যাঁ, পারছি। আমি ফলাই 10 কেজি, 1 কেজি খাই, আর আপনাদের জন্য 10 কেজি দিয়ে দিই, হাটে বাজার দিয়ে দিই, টাউনে পাঠাই দিই। আপনারা খাইতেছেন, এই শসা কন, ঝিঙ্গা কন, পটল কন, এটা কন, তরমুজ কন, মাগি কন, আমরাই তো লাগাই। হ্যাঁ, আপনারা সাততলা বইয়ে খাইবেন, আর আমার হাতে বুঝি কি করবেন? হ্যাঁ, আঘাত দিবেন। আচ্ছা, মানে খুবই মানে ক্রিটিক্যাল অবস্থার ব্যাপার এটা জি জি রয়েছে। জি জি। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা।